গতদিন নিউটনিয়ান বলবিদ্যার লেকচার 1-এ আমরা কি কি শিখছিলাম? জড়তা, বল, বলের প্রকারভেদ, তারপরে নিউটনের প্রথম সূত্র, তারপরে নিউটনের দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্রের প্রুফ শিখছিলাম। ওখান থেকে দ্বিতীয় সূত্রের দুইটা কেস বের হয়েছিল। একটা সূত্র ছিল কি, আমাদের একটা সূত্র আমরা কি পাইছিলাম একটু মনে করাই দিই, এফ সমান এম এ, ডিভি বাই ডিটি মানে তো এ। আর একটা কি ছিল, এফ সমান ডি ডিএম বাই ডিটি আছে, এটা এভাবে লিখি, এফ সমান সমান এম ডিভি বাই ডিটি। ডিভি বাই ডিটি মানে কি, সময়ের সাথে বেগের পরিবর্তন। ডিটি মানে কি, সময়, সময়ের পরিবর্তন বোঝায়। ডিভি মানে কি, বেগের পরিবর্তন বোঝায়। তাহলে এখানে ডিটি মানে কার পরিবর্তন বোঝাচ্ছে? সময়ের। সময়ের সাথে কার পরিবর্তন বোঝাচ্ছে? এম মানে কি, ভরের। তাইলে সময়ের সাথে বেগের পরিবর্তনটাকে আমরা কি বলছিলাম? ত্বরণ। এটা একটা সূত্র ছিল আমাদের, এটা একটা সূত্র ছিল। ওই সূত্রে, এই সূত্রে আমরা ম্যাথ করছিলাম কয়টা? 4টা। আজকে এটা আমাদের 5 নম্বর ম্যাথ। ঠিক আছে, ম্যাথ থেকে কি আছে, কি বলছে? 0.5 কেজি ভর। এই যে এটা কার মান? এম এর মান। 0.5 কেজি ভরের একটি ফুটবল। আচ্ছা, ফুটবল আগে আঁকাই। এই মনে করো ফুটবল, ঠিক আছে? এই ফুটবল কত বেগে গতিশীল? 30। ধর ফুটবলটা এইদিকে যাচ্ছে, ইউ সমান কত? 30 মিটার পার সেকেন্ড। যেহেতু এটা আদি বেগ, এখানে বলা নাই যে ফুটবলটাকে স্থির ছিল বা কিছু ছিল, বলা আছে স্থির থাকলে আমরা আদি বেগ কত ধরতাম? 0। কিন্তু এখানে তো স্থির আছে, বলা নাই। তাহলে ইউ এর মান কত? আদি বেগ কত? 30 মিটার পার সেকেন্ড। গতিশীল থাকা অবস্থায় কিক মারা হলো। এই বেগে গতিশীল ছিল। এবার তুই কি করছিস? এক পা দিয়ে লাথি মারছিস। এফ বলে লাথি মারছিস। পা দিয়ে কি কি করছিস? কিক মারা মানে কি, লাথি দেয়া। এর ফলে ফুটবলটি একই দিকে 60 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে। তার মানে ফুটবলটি এদিকে কত বেগ প্রাপ্ত হয়েছে? এটা কি বেগ? এদিকে, একই দিকে বেগ প্রাপ্ত হয়েছে। ভি মানে 60 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে। কিকের সময় মানে তুই যখন এখানে কিক মারছিস, কিকের সময়টা কত ছিল? মানে এখান থেকে এইখানে পৌঁছাইতে যে সময়ের যে পার্থক্য বা সময়টা কত ছিল? 0.015। মানে টি ইকাল টু 0 সময়ে বেগ কত ছিল? 30 মিটার পার সেকেন্ড। তুই যখন কিক মারছিস কত সময় ধরে? 0.015 সেকেন্ড সময় ধরে যখন কিক মারছিস, কিক মারার ফলে বেগটা কত হয়ে গেছে? 60। এখন আমাকে কি বের করতে হবে? পা কর্তৃক প্রযুক্ত বল কত। মানে তুই পা দিয়ে যে কিক মারছিস বলের উপরে, কত বলে কিক মারছিস সেটা বের করতে হবে। আমাদের সূত্রটা কি, আমরা কি এই সূত্রটা ব্যবহার করতে পারবো? না, পারবো না। এখানে এম এর মান কিন্তু ডিরেক্ট দেওয়া আছে। কত দেওয়া আছে? 0.5 কেজি। 0.5 কেজি, ঠিক আছে? এবার সবাই একটু খেয়াল কর, আমরা সূত্রটা কি জানি? এফ সমান এম এ। এ সমান আমরা কি জানি? আচ্ছা, এ মানে কি? এ হচ্ছে ত্বরণ। ত্বরণ কাকে বলে? সময়ের সাথে বেগের যে পরিবর্তন, ওটাই হচ্ছে ত্বরণ। বেগের পরিবর্তন মানে কি? শেষ বেগ থেকে আদি বেগের বিয়োগ। এটা আমরা ক্লাস 9-এ শিখছি। বেগের পরিবর্তন মানে কি? শেষ বেগ থেকে আদি বেগটা বিয়োগ। আর এমনিও আমরা কি জানি? ভি সমান কত? ইউ প্লাস এটি। এই সমীকরণ তো পড়ছি। এখান থেকে কিন্তু ভি মাইনাস ইউ সমান কি লেখা যায়? এটি লেখা যায় না? ইউ প্লাস ছিল, মাইনাস হয়েছে, তার মানে ভি মাইনাস ইউ বাই টি সমান কত? এ। এই যে ত্বরণের ইকুয়েশন, এটা সময়ের সাথে কার পরিবর্তন? বেগের পরিবর্তন, শেষ বেগ থেকে আদি বেগের বিয়োগ। তাহলে এখানে দেখ আমাদের কার মান আছে? ইউ এর মান আছে, ভির মান আছে, টির মান আছে। তাহলে এর জায়গায় আমরা এই সূত্রটা বসাই দিব। এম ইন্টু কত? ভি মাইনাস ইউ বাই টি। এম এর মান কত? 0.5। ভির মান কত? 60 মাইনাস 30 বাই কত? 0.00015। কত হয়? 0.5 মানে কত? এটা কত হয়? 1000 আসে? একটু ভালো করে হিসাব কর। 1000 নিউটন।
হ্যাঁ, দেখি ক্যালকুলেটর দেখি। 60 মাইনাস 30, 30 ভাগ 0.015, 2000 গুণ 0.5, 1000। আনসার হচ্ছে 1000 নিউটন, এটা আমাদের আনসার। ঠিক আছে, একটি বাহক বেল্ট অনুভূমিকভাবে 12 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে চলছে। এখানে এখানে তো বলা নাই যে বেগের পরিবর্তন হচ্ছে, বলা আছে? বলা নাই, তার মানে বেগটা এখানে কি কনস্ট্যান্ট। বেগ কনস্ট্যান্ট মানে কি সমবেগে চলছে। সমবেগে চলছে মানে নিউটনের কোন সূত্রটা ইউজ করতে হবে? এই যে এটা, বেগ কনস্ট্যান্ট থাকলে, গতদিন আমরা বলছিলাম বেগ কনস্ট্যান্ট থাকলে এই সূত্র, আর যদি ত্বরণ কনস্ট্যান্ট থাকে তাহলে ত্বরণ বলছি, ভর কনস্ট্যান্ট থাকলে উপরেরটা। ঠিক আছে, আর বাহক বেল্ট মানে কি, ধান ভাঙানো যে মিল আছে ওখানে যে যে বেল যেভাবে ঘুরে না, এটা কি, এটা একটা বাহক বেল্ট মনে কর। আমি একটা ধরি, এটা একটা পুলি, এটা একটা পুলি, এর উপর দিয়ে এই যে বেল্ট, মনে করে যে এই বেল্ট এর উপর দিয়ে এইভাবে যাচ্ছে। ঠিক আছে, এটা কত বেগে যাচ্ছে? ভি সমান 12 সেন্টিমিটার পার সেকেন্ড। 12 সেন্টিমিটার পার সেকেন্ড। এখন এটাকে কি বানাইতে হবে? মিটার পার সেকেন্ড। সেন্টিমিটারকে মিটার বানাইতে হলে কি করতে হয় জানি? 100 দিয়ে ভাগ। এরপর থেকে আমরা এসএসসি তে কি শিখছি? 100 দিয়ে ভাগ। এখানে শিখবো 100 দিয়ে ভাগ করাও যা, 10⁻⁻2 দিয়ে গুণ করা একই কথা। মনে কর তুই 10 কে 100 দিয়ে ভাগ করলি, এটা তো লিখতি তাই না? মনে কর 10 সেন্টিমিটার আছে, তোকে বলতো এটা মিটারে প্রকাশ করতে হলে তোরা কি করতি? 100 দিয়ে ভাগ করে লিখতি। এখন আমরা কি লিখবো দেখ, 100 মানে কত? সবাই একটু খেয়াল কর, 100 মানে কত? 10 স্কয়ার না? 10 স্কয়ার উপরে গেলে কি হয়? ইনভার্স হয় না? এই যে 10 ইনভার্স 2, ইনভার্স করলে আমরা কি লিখি? 1 বাই, তারপরে মাইনাস বাদ দিয়ে যা থাকে তাই। তাহলে এই 10 ইনভার্স উপরে থাকলে -2 থাকে, নিচে আসলে কি হয়ে যায়? 10 স্কয়ার। তাহলে এখানে 10 স্কয়ার ছিল, এটা কি হয়ে যাবে? -2। তাইলে আমরা এটাকে মিটার পার সেন্টিমিটার পার সেকেন্ড কে মিটার পার সেকেন্ড বানাইতে হলে 100 দিয়ে ভাগ করাও যা, 10⁻⁻2 দিয়ে গুণ করা একই কথা। মনে থাকবে? তোকে যদি বলে 1000 দিয়ে ভাগ করতে হবে, তার মানে কত? 10⁻³ দিয়ে গুণ। মনে থাকবে? এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এই গেল ভির মান। এবার কি বলছে দেখ, এর উপর হতে উলম্ব ভাবে 0.4 কেজি পার সেকেন্ড হারে পাথর বেল্টের উপরে পড়ছে। মানে যে পাথর বেল্টের উপরে কিভাবে পড়ছে, এই যে কেজি পার সেকেন্ড বলতে কি বোঝায় তোকে একটু বুঝতে হবে। কেজি পার সেকেন্ড মানে কি, এক সেকেন্ডে কয় কেজি পাথর পড়ছে, মানে সময়ের সাথে ভরের পরিবর্তন। সময়ের সাথে কার পরিবর্তন বোঝায়? ভরের পরিবর্তন। কেজি পার সেকেন্ড বলতে এক সেকেন্ডে কয় কেজি পাথর পড়ছে, সময়ের সাথে ভরের পরিবর্তন। তাহলে সময়ের সাথে ভরের পরিবর্তন কি? ডিএম বাই ডিটি না? তাহলে ডিএম বাই ডিটির মান কত দেওয়া আছে? এই যে সময়ের সাথে ভরের পরিবর্তন কত? 0.4 কেজি মিটার পার সেকেন্ড। আমাকে কি বের করতে হবে? বেল্টের উপরে কত বল ক্রিয়া করবে, কত বল, এফ বল ক্রিয়া করবে। বলকে তো আমরা এফ দিয়ে প্রকাশ করি। তাহলে সূত্রটা কি? এফ সমান ডি ডিএম বাই ডিটি। ভির মান কত? 12 ইন্টু 10⁻⁻2 ইন্টু কত? 0.4, কত আসে? 0.048 নিউটন। এটা আমাদের আনসার ছিল। বোঝা গেছে অঙ্কটা? হ্যাঁ, আচ্ছা, এবার একটা ম্যাথ, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা বুয়েট, রুয়েট, কুয়েট, এই টাইপের ইঞ্জিনিয়ারিং যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এই ভর্তি পরীক্ষাগুলাই বেশি আসে। ঠিক আছে, এই টাইপের অঙ্কটা আসছে বুয়েটে অনেকবার আসছে। ঠিক আছে, 2-3 বার। কি বলছে?
10 মিটার 10⁻⁻² মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটা পাইপ। এই যে পাইপ, মনে করে এটা একটা পাইপ, পাইপ দিয়ে কি করে, পানি উঠায়। এই পাইপের এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কোনটুকু, এইটুকু না, এইটুকু। এ কত দেওয়া আছে, 10⁻⁻² মিটার স্কোয়ার। এখান থেকে কত বেগে পানি নির্গত হচ্ছে, মনে করে যে পানি নির্গত হচ্ছে, পানি কত বেগে, ইউ সমান সমান কত, 15 মিটার/সেকেন্ড বেগে পানি নির্গত হচ্ছে, এবং নির্গত হয়ে খুব কাছে অবস্থিত একটি দেয়ালে আঘাত করছে। মনে করে এটা একটা দেওয়াল, এটা একটা ওয়াল, এই ওয়ালে কি করছে, আঘাত করছে। দেওয়াল হতে পানি রিবাউন্ড করছে না, মানে কি পানি আর এই এই যখন এই দেওয়ালে গিয়ে হিট করছে পানি, তখন পানি আর এদিকে ছুটে আসছে না, পানি কি হচ্ছে, মনে করে যে এর সাথে গিয়ে হিট করার পরে এর সাথে এই দেওয়ালের সাথে এভাবে পড়ে যাচ্ছে, পানি ছুটে আসছে না। তার মানে পানির শেষ বেগ কত বলতো, ভি কত, 0 না। তার মানে যত বেগে আঘাত করছে তত বেগেই পড়ে যাচ্ছে, যত বেগে আঘাত করছে, আগে বেগ যা ছিল এখান থেকে বের হওয়ার বেগ যা, এখানে আঘাত করার বেগ সেম না। যেহেতু দেয়ালটা খুব কাছে, বেগের খুবই নগণ্য পরিবর্তন হচ্ছে, ওই পরিবর্তন কি হিসাবে ধরা হয় না। এখান থেকে যত বেগে বের হচ্ছে, আঘাত কিন্তু তত বেগেই করছে, করার পরে শেষ বেগটা আর পাচ্ছে না, শেষ বেগ কত হয়ে যাচ্ছে, 0। তার মানে যত বেগে বের হচ্ছে তত বেগে আঘাত করছে, এটাকে আমরা কি বলতে পারি, সমবেগ। কি বলতে পারি, সমবেগ। আচ্ছা ঠিক আছে, এখন কি বলছে, পানি কর্তৃক দেওয়ালে প্রযুক্ত বল নির্ণয় করো। এফ সমান কি, এফ সমান এম এ, আমরা তো সূত্র জানি, এফ সমান এম এ জানি না সূত্র। আচ্ছা এম এখানে কি আমার ভর দেওয়া আছে, কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিন্তু দেওয়া আছে, এখান থেকে কিন্তু ভর বের করা যায়। আচ্ছা আমরা যে কোনো কিছুর আয়তন, মনে করে পানি পাইপের আয়তন বের করব। মনে কর এখান থেকে এইটুকুর যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা কত, ধরলাম এল, ছোট হাতের এল, ঠিক আছে। আচ্ছা এখানে থেকে এখানে যাইতে সময় লাগছে কত, টি সেকেন্ড। আমি ধরলাম কত সময় লাগছে, পানি যাইতে সময় লাগছে হচ্ছে টি সেকেন্ড। তো আমরা কি জানি, আয়তন সমান কি জানি বলতো, আয়তন ভি সমান কি, ভি সমান প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল আছে ওটাকে দৈর্ঘ্য দিয়ে গুণ করলে কি পাওয়া যায়, আয়তন পাওয়া যায়, ঠিক আছে। এবার আমরা কি জানি, রো সমান সমান এম বাই ভি, পড়ছি না। এটা কি কি নিয়ে কাজ করছি, পানি, পানির ঘনত্ব জানি তো, পানির ঘনত্ব 1000 কেজি/মিটার কিউব, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি এম বের করতে পারবো না, এম সমান কত, রো ভি, রো এ এল, ভির মান কত, এল। তাহলে এম এর মান আমরা কত পাইলাম, রো এ এল, এখানে বসা, এম এর মান হচ্ছে রো এ এল, ভির মান, এর মান কত, এ মানে কত, ভি মাইনাস ইউ বাই টি, রো এ এল গুণ ভির মান 0, ইউ এর মান কত, 15 বাই কত, টি। আচ্ছা 15 না, আচ্ছা ইউ লিখি, ইউ লিখি প্রথমে, একটু ক্যালকুলেট করে তারপর মান বসাবো। আচ্ছা এই টি বাইরে এনে এখানে লেখা যায় না, যায় তো, তাহলে এটি আমি এখানে লিখলাম না, ঠিক আছে। আচ্ছা এল বাই টি মানে কি বলতো, এল বাই টি মানে কি, যেহেতু এটা আমি সমবেগে বলছিলাম, এটা হচ্ছে বেগ, এটা কি দৈর্ঘ্য, সময় কত, টি। তাইলে সরণ সমান আমরা কি জানি, বেগ ইন্টু সময়। তাহলে ভি, সরি এখানে বেগটা কত, ইউ, তাহলে ইউ সমান কত লিখতে পারি, এল বাই টি লিখতে পারি না। সরণ সমান বেগ ইন্টু সময়, সমবেগে থাকলে সরণ কত, এল না, এখান থেকে এখানে যাচ্ছে মানে বস্তু সরণ হচ্ছে না, সরণটা কত, এল। এল সমান, এস এর জায়গায় কি লিখছি আমরা, এল, এল সমান, এখন এখানে তো ভি 0 ছিল, তার মানে একটা বেগই আছে, সেটা কি বেগ, ইউ। তাইলে বেগ ইন্টু সময় কত, টি। তাইলে এখান থেকে ইউ সমান কি লেখা যায়, এল বাই টি লেখা যায় না। তাইলে এখানে বসাতো রো এ ইউ, ঠিক আছে, ইন্টু কত, 0 মাইনাস ইউ, তাই না।
এখন দেখ এল বাই টি মানে কত লিখছি ইউ, এই যে এইটুকু মানে কত লিখছি ইউ, তাইলে কত হয় মাইনাস রো এ ইউ স্কোয়ার, তাই না? রোর মান কত 1000 মানে কত 10 কিউব, এর মান কত 10⁻², আর ইউ এর মান কত 15 স্কোয়ার, কত আসে হ্যাঁ 2250 মাইনাস 2250 নিউটন। এবার কাহিনীটা দেখ, সবাই একটু খেয়াল কর, এই বলটা কার বল? পানি গিয়ে এখানে হিট করছে না, পানি একটা বল প্রয়োগ করছে না দেওয়ালে, তাহলে দেওয়ালে একটা পানিকে কি দিচ্ছে, বল দিচ্ছে না? ক্রিয়া প্রতিক্রিয়া তো আমরা জানি, কোন বস্তু যে পরিমাণ ক্রিয়া দেয় অপোজিট থেকে তার সমান মানের একটা বল ক্রিয়া করে, ওটাকে বলা হয় প্রতিক্রিয়া বল। আমরা একটু পরে ওই জিনিসটা বলবো, এখনই পড়বো। তাইলে দেয়াল যে বলটা দিচ্ছে এটা কি প্রতিক্রিয়া বল, পানি যে বলটা দিচ্ছে এটা কি ক্রিয়া বল। পানি বলের মান কি, পানি যে বলটা দিচ্ছে এটা কি ক্রিয়া, পানি এখানে গিয়ে পড়ার পরে দেয়ালের পাশ থেকে যে বলটা দিচ্ছে সেটা কি প্রতিক্রিয়া। তার মানে পানি যে বলটা দিচ্ছে সেটা যদি প্লাস হয়, প্রতিক্রিয়া বলটা কি হবে মাইনাস। নিউটনের গতির তৃতীয় সূত্র আমরা কি জানি, এভরি অ্যাকশন হ্যাজ আ অন এন্ড অপোজিট রিয়াকশন, প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। মানে এই দিক থেকে যে পরিমাণ যে মানের বল ক্রিয়া করবে, এদিক থেকে যে মানের বল ক্রিয়া করবে, এদিক থেকে সেম মানের বলে ক্রিয়া করবে, কিন্তু তারা কি হবে বিপরীতমুখী। এই মানটা যদি প্লাস হয় এটা কি হবে মাইনাস। তাহলে এটা কার বল? দেয়াল কর্তৃক পানির উপর প্রযুক্ত বল। তাইলে পানি কর্তৃক দেয়ালে প্রযুক্ত বল কি হবে, এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তোকে এখানে লিখতে হবে অতএব পানি কর্তৃক দেয়ালে প্রযুক্ত বল সমান কত 2250 নিউটন। বুঝতে পারলি? ঠিক আছে, তোল এটা। নিউটনের তৃতীয় সূত্র, এই নিউটন বানান ঠিক আছে, নিউ টাউন হয়ে গেল তো নিউটন। LOW তো না, LAW লাউ। আচ্ছা LAW কি লাউ, নিউটনের থার্ড লাউ। থার্ড লাউ হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র, ভরবেগের তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। মানে কি থাকবে, ক্রিয়া প্রতিক্রিয়া একটা কি বোঝায় বল। একটা বস্তু যদি ক্রিয়া প্রদান করে আরেকটা বস্তুর উপরে, তাহলে ওই বস্তুটা তাকে কি দিবে প্রতিক্রিয়া বল দিবে। এই বল দুইটা কি হবে জানিস সমান কিন্তু বিপরীত মুখে, অর্থাৎ এটা যদি প্লাস হয় এটা কি হবে মাইনাস। ঠিক আছে, বুঝতে পারলি? সমান মানের কিন্তু কি দিবে, এটাকে ক্রিয়াকে ইংরেজিতে বলা হয় হচ্ছে অ্যাকশন, আর প্রতিক্রিয়াকে ইংরেজিতে বলা হয় রিয়াকশন। ঠিক আছে, আচ্ছা সবাই একটু খেয়াল করবে, আমরা কোথায় বাস করি বলতো? আমরা পৃথিবী পৃষ্ঠে বাস করি। আমরা পৃথিবী পৃষ্ঠে বাস করি। মনে কর এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, এটা পৃথিবীর কেন্দ্র। এটা কি পৃথিবীর কেন্দ্র। এখানে একজন মানুষ আছে, এই মানুষ আর এই পৃথিবীর মধ্যে যে আকর্ষণ, এটাকে কি বল বলা হয় মহাকর্ষ বল। এই মহাবিশ্বের এই মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তু কণার মধ্যে যে আকর্ষণ বল, আচ্ছা অভিকর্ষ বল তল থাক, আমি একটু বোঝাই। মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটা কি বলা হয় মহাকর্ষ বল। তাহলে মানুষ, আমরা কি জানি এই যে যে মানুষটা আছে, মানুষের একটা ভর আছে না এম, ভর আছে না, এর একটা কি আছে ভর থাকলে তার কি থাকে ওজন, ওজনটাকে কি বলা হয় এমজি। এমজি সবসময় পৃথিবী
এই পৃথিবীর কেন্দ্র, পৃথিবী তার কেন্দ্রের দিকে যে কোনো বস্তুকে কি ভরে টানে? এমজি। এমজি ফোর্সে টানতে থাকে। তাহলে একে যে ফোর্সে টানছে, একে যে ফোর্সে টানছে, মনে কর এর ভর কত? ছোট হাতের এম। এবার পৃথিবীর ভর হচ্ছে বড় হাতের এম। তাহলে এও একে কোন কি বলে টানতে থাকবে? একই বলে এদিকে টানতে থাকবে, তাই না? মানুষও পৃথিবীকে, মানুষ পৃথিবীকে কোন দিকে কত বলে টানবে? এম বলে। আচ্ছা শোন, এইবার মনে কর এই যে স্থির একটা জায়গা আছে, এই জায়গার উপরে এই মানুষটা দাঁড়ায় আছে না? স্থির দাঁড়ায় আছে না? উপরে তো চলে যাচ্ছে না? পৃথিবীটা, পৃথিবী মানে কি হওয়া উচিত ছিল? পৃথিবীটা বড় বস্তু না, ভর বেশি। মানুষটা ছোট বস্তু না, ভর কম। তাহলে কি হওয়া উচিত ছিল? পৃথিবী যদি একে টানে, একটা বলে আকর্ষণ করে, তাহলে এ তো মাটির ভিতরে ঢুকে যাওয়ার কথা ছিল। ঢুকছে না কেন? এই মানুষের উপরে আরো কিছু বল আছে। এটা মনে কর একটা কি কাঠ বা তক্তা বা মেঝে বা একটা সারফেস বা তল, এর উপরে দাঁড়ায় আছে। এর উপরে কি কি বল কাজ করছে দেখতো? মানুষ এই তলের উপরে কি বল প্রয়োগ করছে? ওজন বল, এমজি। কি বল প্রয়োগ করছে? এমজি বল। এই তল এই মানুষের উপরে কি বল প্রয়োগ করছে? অভিলম্ব বরাবর যে বল, সেটাকে কি বলা হয়? অভিলম্ব প্রতিক্রিয়া বল। কি বলা হয়? অভিলম্ব প্রতিক্রিয়া বল। অভিলম্ব প্রতিক্রিয়া বলকে কি দিয়ে প্রকাশ করা হয় জানিস? অভিলম্ব প্রতিক্রিয়া বলকে আর বা বড় হাতের এন দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে? মানে আমি তোদের একটু বোঝাই, জিনিসটা ভালো মতো বুঝে। এই যে এটা একটা বস্তু, তাই না? এটা একটা বস্তু, আমি হাতের উপরে রাখলাম। পৃথিবী তো এই বস্তুকে টানছে, কি বলে টানছে? এমজি বলে। আবার পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীকে এই বস্তুর দিকে আকর্ষণ করছে, কি বলে? মনে কর এম ভরের বস্তু, একে সেম বলে। যে বলে পৃথিবী একে আকর্ষণ করছে, এও সেম বলে কাকে? পৃথিবীকে আকর্ষণ করছে। কিন্তু এবার দেখতো এই বস্তুটা আছে কার উপরে? আমার হাতের উপরে না? এবার এই বস্তুর অরিজিনাল বলটা ফিল করছে কে? আমার হাত না। মানুষ আছে কিসের উপরে? তলের উপরে। মানুষ আছে কিসের উপরে? তলের উপরে। তে এই মানুষের অরিজিনাল বলটা, যে ওজন বলটা এমজি, ফিলটা করছে কে? তল। ফিলটা করছে কে? তল। আর এই তল এই বস্তুকে আরেকটা কি দিচ্ছে? যেহেতু এটা ক্রিয়া বল, তাহলে এর একটা কি প্রতিক্রিয়া বল থাকবে না? এই তলটা এর অভিলম্ব, একদম সোজা লম্ব বরাবর একটা বল দিবে। এটাকে বলা হয় হচ্ছে এমজির সমান, কিন্তু এটার নাম হচ্ছে কি? অভিলম্ব প্রতিক্রিয়া বল, একদম ওই বস্তুর লম্ব বরাবর। এই অভিলম্ব প্রতিক্রিয়া বলকে কি দিয়ে প্রকাশ করা হয়? আর। এখন কোন বস্তুর যদি বল টল নিয়ে মনে কর, তাহলে এই বস্তুর উপরে, এই ব্যক্তির উপরে কি কি বল কাজ করছে আমাকে একটু বলতো। এই ব্যক্তিটা কি কি বল ফিল করছে? পৃথিবী তাকে এমজি বলে নিচের দিকে টানছে। পৃথিবী তাকে এমজি বলে নিচের দিকে টানছে। সেম ভাবে এই তল এই বস্তুর উপরে, এই ব্যক্তির উপরে একটা কি বল দিচ্ছে? অভিলম্ব প্রতিক্রিয়া বল। কি দিচ্ছে? আর না? এই অভিলম্ব প্রতিক্রিয়া বল আর এই এমজি বলটা, দুইটাই কার উপরে? ব্যক্তি ফিল করছে না? এই যে দেখ, আমি আবার দেখাই। এই যে বস্তু, এই যে বস্তু, এই যে আমার হাত, এমজি আমি ফিল করছি। অবিলম্ব প্রতিক্রিয়াটা মানে এই কি একে পৃথিবী টানছে কোন বলে? এমজি বলে। মানে বস্তুটা কি বল ফিল করছে? এমজি। আবার এই তল এর উপরে কি বল দিচ্ছে? একটা অবিলম্ব প্রতিক্রিয়া বল এই বস্তুর উপরে। তাহলে এই বস্তু কয়টা বল ফিল করছে? একটা হচ্ছে ওজন বল, একটা কি অবিলম্ব প্রতিক্রিয়া বল। ওজন বলটাকে বলা হয় ক্রিয়া বল, আর অবিলম্ব প্রতিক্রিয়া বলটা তো প্রতিক্রিয়া বলই। এখন আর আর এমজি কি সমান? অবশ্যই সমান। আর আর এমজি কি সমান? কেন সমান বলতো? যদি আর বেশি হইতো, যদি আর বেশি হইতো, মানুষটা কোথায় উঠে যাইতো? উপরে। যদি এমজি বেশি হইতো, মানুষটা কোথায় চলে যাইতো? মাটির ভেতরে, পৃথিবীর কেন্দ্রের দিকে যাইতে থাকতো। এজন্য আর আর এমজি কি সমান।
অর্থাৎ একটা বস্তু যদি থাকে তাহলে বস্তুর উপরে ক্রিয়া প্রতিক্রিয়া বল কাজ করে। ক্রিয়া প্রতিক্রিয়া বল কিভাবে কাজ করে? জোড়ায় জোড়ায় কাজ করে। ক্রিয়া বল ওই বস্তুর, ক্রিয়া বলটা কোন দিকে কাজ করবে? পৃথিবীর কেন্দ্রের দিকে। ওজনটা কোন দিকে কাজ করে? পৃথিবীর কেন্দ্রের দিকে। একদম ওই বস্তুর উপরে অভিলম্ব বরাবর আর একটা বল কাজ করে কি? প্রতিক্রিয়া বল। এই বল দুইটা কি হয়? সমান। এই বল দুইটা কি হয়? সমান। এখন মনে কর, এখন আচ্ছা এটুকু তোল, আমরা কিছু জিনিস আরো পড়বো। নিউটনের দ্বিতীয় সূত্রের কিছু অ্যাপ্লিকেশন পড়বো। হ্যাঁ, লোকেরও সমস্যা হইতে পারে। সেটা হচ্ছে, আমাদের সূত্রটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ ক্রিয়া বল যা হবে, প্রতিক্রিয়া বল তার একই মানের হবে কিন্তু বিপরীতমুখী। একটা প্লাস হলে আর একটা কি হবে? মাইনাস। এটা কখন কার্যকর? যখন ক্রিয়া প্রতিক্রিয়া একই বস্তুর উপরে কাজ করে। মনে কর মানুষকে পৃথিবী টানছে কি বলে? এমজি বলে। পৃথিবী মানুষকে টানছে কি বলে? এমজি বলে। আর বড় হাতের এম হচ্ছে পৃথিবীর ভর। মানুষ পৃথিবীকে টানছে কি বলে? বড় হাতের এমজি বলে। এই দুইটা বল কি? সমান এবং বিপরীতমুখী। কিন্তু দেখ, এই মানুষের উপরে এমজি বল কে দিচ্ছে? এমজি ফোর্সটা কে দিচ্ছে? পৃথিবী টানছে তো পৃথিবী। আবার এই মানুষের উপরে প্রতিক্রিয়া বলটা কে দিচ্ছে? তল বা সারফেস। এটা ভিন্ন ভিন্ন বস্তুর উপরে হয়ে গেল না? ভিন্ন ভিন্ন বস্তুর উপরে ক্রিয়া প্রতিক্রিয়া কি হয়? সমান হয়। কি হয়? সমান। এজন্য বস্তু স্থির থাকতে পারে, নড়াচড়া করে না। আর যদি ক্রিয়া প্রতিক্রিয়া সমান না হয় তাহলে কি হবে বলতো? যদি ক্রিয়া বল বেশি হয়ে যায় তাহলে সে নিচের দিকে চলে যাবে। যদি প্রতিক্রিয়া বল বেশি হয় সে উপরের দিকে চলে যাবে। যেমন আমরা লিফটে উপরে উঠি, কেন উঠি? প্রতিক্রিয়া বল বেশি ওই সময়, এজন্য আমরা লিফটে কোন দিকে উঠে যাই? উপরের দিকে। লিফট যখন নিচে নামে তখন আমাদের ক্রিয়া বল বেশি থাকে। এই ক্রিয়া প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে তো আমাদের লিফট তৈরি, তাই না? ওটা আছে, লিফট নিয়ে পড়ালেখা আছে। আপাতত আমরা এটুকু শিখলাম। এবার আমরা কিছু অ্যাপ্লিকেশন দেখবো। দেখ, অ্যাপ্লিকেশন অফ নিউটন সেকেন্ড ল, সবাই একটু খেয়াল করবে। অ্যাপ্লিকেশন মানে কি বলতো? অ্যাপ্লিকেশন মানে মানে আবেদন করা, তাই না? অ্যাপ্লিকেশন মানে কি? না না, এখানে নিউটনের সেকেন্ড লর কি কি ব্যবহার আছে আমি সেটা বোঝাচ্ছি। কি কি কাজে ব্যবহার করা হয় আমি কয়েকটা উদাহরণ দিব। আলহামদুলিল্লাহ। নিউটনের দ্বিতীয় সূত্রের প্রয়োগ। ঠিক আছে, তাই সবাই খেয়াল করবি। এটা এটা ভালো মতো খেয়াল করবি। এটা বুঝলে পরে যে চ্যাপ্টার গুলো আছে ওগুলো আমাদের বোঝা খুবই সহজ হবে। আর এটা না বুঝলে পরের চ্যাপ্টার গুলা খুবই খারাপ লাগবে। এটা একটা তল। এটা কি? তল। এর উপরে একটা এম ভরের বস্তু আছে। কি ভরের বস্তু? এম ভরের। এর উপরে কি কি বল কাজ করবে? নিচের দিকে কাজ করবে এমজি, খাড়া উপরের দিকে কাজ করবে কি? আর। আমরা কি লিখি? আর সমান কত? এমজি। আর সমান এমজি। ঠিক আছে। এবার আবার মনে কর এই সেম বস্তু, এম ভরের বস্তু, এর উপরে আর আর এমজি তো সমান। এটা আমার লিখা লাগবে? লিখা লাগবে না, আমি বারবার লিখবো না। এর উপরে এদিক থেকে আমি এফ বল প্রয়োগ করলাম। কি বল প্রয়োগ করলাম? এফ বল। এফ বল প্রয়োগ করলাম, ধরলাম এই বস্তুটা এ ত্বরণে এদিক বরাবর গতিশীল। কোন দিকে? এ ত্বরণে এদিকে। যদি বল ক্রিয়া করে তাহলে কি থাকবে? ত্বরণ। বল যদি ক্রিয়া না করে ত্বরণ থাকবে? থাকবে না। তাহলে এখান থেকে কি লেখা যাবে? এফ সমান এম এ। কি লেখা যাবে? এম এ। আর একটা জিনিস লেখা যায়, উপরের দিকে আর আর নিচের দিকে কি? এম জি। তো আমরা তো জানি সব বস্তুর ক্ষেত্রে বস্তুটা যদি নড়াচড়া না করে স্থির থাকে তাহলে সব বস্তুর ক্ষেত্রে এফ সমান কি? এম এ। ঠিক আছে। তো যদি কোনো বল না থাকে তাহলে বস্তুর উপরে কি কি থাকে? ক্রিয়া প্রতিক্রিয়া। যদি আরেকটা বাহ্যিক বল ক্রিয়া করে, এফ কি বল? বাইরে থেকে প্রয়োগ করা হয়েছে না এই বল। বাহ্যিক বল ক্রিয়া করলে এফ সমান কত হবে? এম এ। এফ সমান কত হবে? এম এ। আর ক্রিয়া প্রতিক্রিয়া তো আছেই, ওটা তো আমরা জানি।
ওটা লেখা লাগবে? লেখা লাগবে না, এজন্য আমরা লিখেও নাও। আচ্ছা এবার দেখ, এটা তুলবি? তোল তোল, কাজে লাগবে দ্রুত, 1 মিনিটে। দেখ একটু দ্রুত তোল, এটা তুলতে এত টাইম লাগে না, 2-3টা দাগ দিতে এত টাইম লাগে নাকি? মনে কর এই বস্তুটা স্থির আছে, এই এটা একটা তল, এই দেখ টাকা, এটা একটা তল, তলের উপরে এম ভরের একটা বস্তু আছে, বস্তুটা কি আছে? স্থির আছে। স্থির থাকা মানে কি? আর সমান কত? mg। এরপরে মনে কর এর উপরে বাহ্যিক বল আছে। কি বল আছে? বাহ্যিক বল। এদিক থেকে মনে কর এফ বল ক্রিয়া করছে, F1 বল। এদিক থেকে বস্তুর উপরে F2 বল ক্রিয়া করছে। কি বল? F2 বল। এবং বস্তুটা আমি ধরে নিলাম এ ত্বরণে এদিকে যাচ্ছে, এ ত্বরণে এদিকে যাচ্ছে। আমি একটু উদাহরণ দিই। মনে কর এই একটা বস্তু, এম ভরের বস্তু, এর উপরে 10 নিউটন বল এদিক থেকে কাজ করছে, এদিক থেকে 8 নিউটন বল কাজ করছে। বস্তুটা কোন দিকে যাবে? কত নিউটন বলে কোন দিকে যাবে? এটা কিভাবে বের করি? 10 থেকে আমরা 8 বিয়োগ করি না? বিয়োগ করলে এই বস্তুটা ফিল করবে কত নিউটন বল? 2 নিউটন বল। কোন দিকে যাবে? বড় বলের দিক যেদিকে সেদিকে, বড় বলের দিক যেদিকে সেদিকে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? 10 নিউটন মাইনাস 8 নিউটন। এখন 10 নিউটনকে যদি আমি ধরি F1 আর এটাকে যদি ধরি আমি F2, তাহলে কি লিখবো? F1 মাইনাস F2। সেম ভাবে এখান থেকে ইকুয়েশনটা কি লেখা যায়? F1 মাইনাস F2 সমান কি লিখবো এখানে? এম এ না, বলটা কত? যত বল এই বস্তুর উপর ক্রিয়া করছে সেটা কার সমান? এম এর সমান। এফ সমান আমরা কি জানি? এম এ। কিন্তু বল ক্রিয়া করছে কত? F1 মাইনাস F2 পরিমাণ। এটা সমান এবার কি হবে? এম এ। বুঝতে পারছিস? তাহলে এর উপরে কয়টা বল কাজ করছে? বস্তুটা যাচ্ছে কোন দিকে? যেদিকে যাচ্ছে সেই বলটা বড় হবে। কোন দিকে যাচ্ছে? F1 যেদিকে সেদিকে যাচ্ছে, তাহলে F1 বলটা বড়। তাহলে আমরা এখান থেকে ইকুয়েশনটা কি লিখতে পারবো বলতো? F1 মাইনাস F2 সমান কি লিখতে পারবো? এম এ। পারবো নাকি? ঠিক আছে, এডু তো। আচ্ছা দেখ, এবার এবার সবাই খেয়াল, এবার মনোযোগ দিয়ে খেয়াল করবে। আমরা ভেক্টর চ্যাপ্টারে এটা শিখে আসছি, ভেক্টর চ্যাপ্টারে এটা শিখে আসছি। মনে কর এই একটা বল এফ, এফ এর কয়টা উপাংশ? এফ বলটা মনে কর এক্স অক্ষের সাথে কি কোণে আছে? থিটা কোণে আছে। তাহলে এফ এর কয়টা অংশ থাকবে? এফ এর দুইটা উপাংশ বা অংশ কয়টা থাকবে? দুইটা। একটা কি বরাবর? এক্স অক্ষ বরাবর। একটা উপাংশ থাকবে এক্স অক্ষ বরাবর, এটাকে আমরা কি বলি? এক্স অক্ষ বরাবর। যার সাথে থিটা ওই অক্ষ বরাবর কি থাকবে? কস থিটা। এর আরেকটা উপাংশ থাকবে কি? ওয়াই অক্ষ বরাবর। তখন এটাকে বলা হয় এফ সাইন থিটা। অর্থাৎ বেকাতেড়া যে বলটা ছিল এটাকে ভেঙে আমি দুইটা অংশে ভাগ করছি, তার মানে এই বলটার নাই। এফ কে ভেঙে দুইটা অংশে, একটা এক্স অক্ষ বরাবর দিয়ে দিছি বল, আর একটা অংশ কি অক্ষ বরাবর দিয়ে দিছি? ওয়াই অক্ষ। তখন এটা ভ্যানিশ, ওটার কোনো কর্তৃত্বই থাকবে না। বোঝা গেল? আচ্ছা তাহলে এখানে দেখি আমরা বুঝতে পারি কিনা। এটা মনে কর একটা তল, তলের উপরে একটা বস্তু আছে, এম ভরের বস্তু। এর উপরে একটা বল ক্রিয়া করছে, এফ বল, থিটা কোণে। তলের সাথে কি কোণে ক্রিয়া করছে? থিটা কোণে। ঠিক আছে। আবার এই দিক থেকে এর উপরে একটা বল দেয়া হয়েছে এফ। সবাই ভালো মতো খেয়াল করবে। ধর এটা F1 বল দেয়া হয়েছে। কি বল দেয়া হয়েছে? আচ্ছা এটা আগে বোঝাবো না, F1 দিয়ে বোঝাবো না, আগে এটা বোঝাই।
এফ বল ক্রিয়া করছে কিভাবে, বেঁকা ভাবে না বেঁকা তেড়া, বেঁকা তেড়া থাকলে এই বলটাকে কয়টা অংশে ভাগ করতে হবে, দুইটা। এই বস্তুর উপরে কি কি বল আমরা হিসাব করব। তাহলে এই যে বেঁকা বলটাকে কয়টা অংশে ভাগ করতে হবে, তল বরাবর যে অংশটা থাকবে সেটাকে আমরা কি বলবো, এক্স উপাংশ, এক্স অক্ষ। যে বরাবর তলের লম্ব বরাবর যেটা সেটা ওয়াই অক্ষ, বা ওয়াই ওয়াই অক্ষে বরাবর যে উপাংশ সেই উপাংশ লিখবো। তাহলে এক্স অক্ষ বরাবর এই বরাবর আমাদের উপাংশটা কি হবে বলতো, এই উপাংশটা কি হবে, এফ কস থেটা, যেটা কোন বরাবর কাজ করছে, আচ্ছা ওয়াই অক্ষ বরাবর একদম কি কাজ করবে, এফ সাইন থেটা। তার মানে এই বলটার আছে, এই বলটা কি হয়ে গেছে, এই বলটা ভ্যানিশ, দুইটা উপাংশ চলে আসছে বলের। ওকে, এখন এর উপর আরো বল কাজ করছে, কি কি বলতো, বস্তুর নিচের দিকে কি কাজ করছে, এমজি, উপরের দিকে কি কাজ করছে, আর। এবার বস্তুটা কি উপর নিচে ওঠানামা করছে, তাহলে উপরের দিকে যে পরিমাণে বল, নিচের দিকে সেম পরিমাণে বল। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, আর প্লাস এফ সাইন থেটা সমান কি, এমজি। একটু আগে ছিল আর সমান এমজি, কিন্তু এবার উপরের দিকে যে পরিমাণে বল, নিচের দিকে সেম পরিমাণে বল। তাহলে এবার ফিল করছে কি দেখো, আর প্লাস এফ সাইন থেটা সমান এমজি। তোকে যদি বলে একটা বস্তু দেয়, একটা বস্তুর উপরে 40 নিউটন, মনে কর এখানে মানটা দিয়ে দিল 40 নিউটন বলে, মনে কর কত ডিগ্রি কোণে, তো বললো 30 ডিগ্রি কোণে একটা বল একটা বস্তুর উপরে 40 নিউটন বল 30 ডিগ্রি কোণে, এম মনে কর কত বললো 10 কেজি, 10 কেজি ভরের বস্তুর উপরে ক্রিয়া করছে। তাহলে ওই বস্তুর উপরে অভিলম্ব প্রতিক্রিয়া বল কত, আর বের করতে পারবে, পারবে না এই সূত্র থেকে, আর বের করতে পারবে না। আমি একটু দেখাই, দেখ তো উদাহরণটাই দিই, এই যা বললাম তাই দিই। এম সমান কত কেজি, এম সমান হচ্ছে 10 কেজি, এর উপরে কত নিউটন বল কাজ করছে, 40 নিউটন বল কাজ করছে, কত ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে। তোকে বললো এই যে বস্তু, এই বস্তুর উপরে অভিলম্ব প্রতিক্রিয়া বল কত, আর এর মান কত, আর এর মান কত, কিভাবে বের করবি, এই বলকে বেঁকা তেড়া আছে কয়টা ভাগে ভাগ করতে হবে, দুইটা। এ বরাবর কি হবে 40 cos 30 ডিগ্রি, তাই না। এই যে এফ কস থেটা, এফ এর মান কত 40, থেটার মান কত 30। এই বরাবর একটা বল কাজ করছে কি 40 সাইন 30 ডিগ্রি, ঠিক আছে। এই বরাবর আরো বল আছে কি আর, এ বরাবর আরো বল আছে কি এমজি, এম এর মান কত 10 কেজি। তুই যদি এই সূত্রে বসাইস, এই সূত্র থেকে আর এর মান বের করতে পারবি না, এখানে এই সূত্র বসালে আর এর মান বের করতে পারবে না। আর প্লাস এমজি সাইন থেটা সমান কি এফ সাইন থেটা, সরি, আর প্লাস এফ সাইন থেটা সমান কত এমজি। এখানে এফ সাইন থেটা চাই কি আছে একটু খেয়াল করতো, 40 সাইন, 40 সাইন থেটা। এখান থেকে আর সমান কি লেখা যায়, এমজি মাইনাস 40 সাইন কত ডিগ্রি থেটা, মানে কত ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে এম এর মান কত 10, জির মান কত 9.8, মাইনাস সাইন 30 ডিগ্রির মান কত হাফ, না হাফ দিয়ে 40 রে গুণ করলে কত হয় 20, এটা হয়েছে 98 মাইনাস 20 সমান কত 78 নিউটন। যেহেতু প্রতিক্রিয়া একটা বল সেহেতু নিউটন, বুঝলি। এখন তোকে যদি বলে এখানে ত্বরণ কত, ত্বরণ বের করতে হলে অনুভূমিক বরাবর কি কি বল আছে দেখতো, আসাম আচ্ছা মনে কর এই বস্তুটা এ ত্বরণে এই বরাবর গতিশীল, এই বস্তুটা এ ত্বরণে এই বরাবর গতিশীল। তার মানে এফ কস থেটা সমান কি লেখা যাবে, এটা কি বরাবর ছিল ওয়াই অক্ষ বরাবর। সবসময় মনে রাখবি ওয়াই অক্ষ বরাবর কি বের করা যাবে, প্রতিক্রিয়া বল। আর এক্স অক্ষ বরাবর তুই যদি যাস, এক্স অক্ষ বরাবর গেলে কি বের করা যাবে, এক্স অক্ষ বরাবর কি কি বল কাজ করছে, এফ কস থেটা। এই এফ কস থেটা সমান কি হবে এম এ, এফ কস থেটা সমান কি হবে এম এ। তো এখান থেকে অনুভূমিক বরাবর গেলে কি বের করা যাবে ত্বরণ, অনুভূমিক বরাবর গেলে কি বের করা যাবে ত্বরণ। তুই এখান থেকে এবার ত্বরণ বের করতে পারবি না, কি বের করতে পারবি, কিভাবে বের করবি, কি লিখবি
40 cos 30 ডিগ্রি সমান কত? এম এর মান কত? 10 ইন্টু এ। এর মান বের করতে পারবি না? 40 cos 30 মানে কত? 40√3/2 ভাগ কত? 10 cos 30 মান এটা সমান কত? এ। এর মান কত আসে? এদিক এদিক কাট, তাহলে এদিক এদিক কাটলে 2 থাকে, তার মানে 2√3। এর মান কত আসে? 2√3 মিটার পার সেকেন্ড। এককটা লিখে নিবি এখানে, মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই তোল, এটুকু তোল। দেখা তেড়া থাকলে কি হবে? তোল। এবার আরো বল দিব।